ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খাগড়াছড়ি ২৯৮ নং আসনে বিপুল ভোটের ব্যবধানে বিজয়ী হয়েছেন আব্দুল ওয়াদুদ ভূঁইয়া। তার বিজয়কে খাগড়াছড়ি জনসাধারণের উদ্দেশ্যে উৎসর্গ করেছেন তিনি। বিজয়ের পর ১৪ ফেব্রুয়ারি শনিবার বিকেলে খাগড়াছড়ি পৌর শহরের কলাবাগানে বিএনপি প্রার্থী ও জেলা বিএনপির সভাপতি আব্দুল ওয়াদুদ ভূঁইয়ার তার বাসভবনে সাংবাদিকদের কাছে তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে কথা বলেন। সাংবাদিকদের কাছে এক প্রতিক্রিয়ায় আব্দুল ওয়াদুদ ভূঁইয়া জানান, আজকের এই বিজয় খাগড়াছড়ি ২৯৮ নং আসনের জনগণের ভালোবাসা ও সমর্থনে আজকের এ অর্জন সম্ভব হয়েছে। তারেক রহমানের আহ্বানে বিএনপি জনগণের ভোটে জয়ী হয়েছেন। তাই প্রথমেই আমি সাধারণ জনগণকে গুরুত্ব দেব এবং তাদের সুখ দুঃখে পাশে থাকব। তিনি বলেন, পার্বত্য জেলা খাগড়াছড়ির উন্নয়নে জনগণের প্রত্যাশা অনুযায়ী নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন করবেন। পাশাপাশি খাগড়াছড়ি ২৯৮ নং আসনে পাহাড়ি বাঙালির সহাবস্থান বজায় রাখতে পাহাড়ের উন্নয়নে কাজ করবেন। দানের শীষের প্রার্থী হিসাবে আমি ওয়াদুদ ভূঁইয়া যে বিজয় লাভ করেছি, এই বিজয়ের সকল কৃতিত্ব এবং গৌরব জনগণের, পাহাড়ি বাঙালি সর্বস্তরের জনগণের পরিশ্রমের ফসল, তাদের মানসিক রায়, তাদের যে মানসিক ভালোবাসা, সেটারই প্রতিফলন ঘটেছে। এইখানে যে জটিল পিচ্ছিল মাঠ ছিল, এই মাঠে যেমনি প্রতিক্রিয়াশীল ধর্মান্ধরা অনেক কালো টাকার ছড়াছড়ি করেছে, ঠিক তেমনিভাবে বিভিন্ন প্রার্থীদের উপরে ভর করেছিল সশস্ত্র গ্রুপগুলো। এই সশস্ত্র গ্রুপগুলোর সাথে এবং ধর্মান্ধদের সাথে মোকাবেলা করাটা ছিল আমার জন্য অত্যন্ত ডিফিকাল্ট। এই অবস্থায় জনগণ সেই সেতু পার করে দিয়েছে আমাদেরকে। আমি তাই এই বিজয়কে জনগণের বিজয় বলবো এবং এই খাগড়াছড়ি পাহাড় এবং শুধু খাগড়াছড়ি না, ৩ পার্বত্য জেলা জনগণের প্রতি আমি উৎসর্গ করছি আমার এই বিজয়কে। আগামীতে আমি নির্বাচনে যে অঙ্গীকারগুলো করেছি, আমাদের দল যেই ইশতেহার ঘোষণা করেছে, সেগুলোকে আমি বাস্তবায়ন করব এবং আমার স্বপ্ন হলো এদেশের মানুষের মুখে হাসি ফুটানো, দারিদ্রতা বিমোচন এবং স্থায়ী শান্তি এবং টেকসই শান্তি প্রতিষ্ঠা করাটা আমার মূল স্বপ্ন, টার্গেট। পাহাড়ি বাঙালির একটা মিলন আমি দেখতে চাই, দেখাতে চাই, সেটাই আমার মূল কাজ হবে।